আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। এই যে আমাদের বাইক একটা পড়ে গেছে, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে বাপ রে বাপ, কোন জায়গায় আসছি ভাই? কি হয়েছে? ওইখান থেকে নামতে ব্রিজের তলে চলে গেছে বলে মানে ব্যালেন্স রাখতে পারে না। ব্যালেন্স আপনি আমাদের আজকের দিনের গন্তব্য বগালে। বগালেকে আজকে রাত থেকে আমরা কাল আবার চলে যাব কেওকারেনের চূড়ায়। গাইড নেওয়ার পর গাইড আমাদের রাস্তা সম্পর্কে কিছু ধারণা দিল। যেহেতু এই পাহাড়ি রাস্তা আমাদের জন্য অচেনা, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে বিপদ। অ্যাক্সিডেন্ট হয় হাসপাতালে, আমাদের টুরিস্ট গাইডও টুরিস্ট। আমরা গতকালে তো আপনার এই নাস্তা খাওয়াইলাম, হ্যাঁ গতকাল একজন মারা যাওয়ার অবস্থা, পরশুদিন একজনকে ভাত খাওয়াইলাম। ভাইয়া গাইডের কথা অমান্য, গাইডের কথা অমান্য করাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা ওই নামার সময় বা নামতে বা উঠার সময়, ডালে নামার সময় উঠার সময় ক্লাস নাই, আপনাদের কোনো ক্লাস নাই, হাত ব্রেক পা ব্রেক আপনারা থাকবেন। এটা হলো আপনাদের কি, আপনাদের বারবার নির্দেশনা। আর বাম পাশে সবসময় থাকবেন, একজন ক্লাস কোনো ধরনের ক্লাস ধরবেন না। এই কথা হলো আপনাদের অনুরোধ, দুই হাত দিয়ে আপনাদের কাছে অনুরোধ। এই তো এটা হচ্ছে রুমা বাজার। এই রুমা বাজার থেকে আমরা 12 জন টুরিস্ট, 9টা বাইক। তো এই 12 জনের জন্য একটা গাড়ি নিলাম, সেটা হচ্ছে 3 দিন 2 রাতের জন্য 2400 টাকা দিয়ে। তাকে 2400 টাকা পে করতে হবে। আর এই 3 দিনে তার যত খাওয়া দাওয়া আছে সব ওইটা এক্সট্রা বহন করতে হবে আমাদেরকে। 2400 টাকাও দিতে হবে, ওর খাওয়া দাওয়ার খরচও বহন করতে হবে। এখানে আসলে আসলে দরদাম করে নিবেন। অনেক সময় দেখা গেছে যে এভাবে ওনারা বলে যে 6 জনের জন্য একটা গাইড, বাট আমরা 12 জনের জন্য একটা নিলাম। 6 জনের জন্য 2টা লাগে, বাট একটা নিলাম, ওই টাকা বেশি দিতে হয়েছে। এখন এই ভাঙ্গাচুরা ও শেট সামনে কি ও শেট শেট, এটা খুবই পিচ্ছিল একটা রাস্তা, দেখছেন? একটু থেকে একটু পড়লে অবস্থা খারাপ। দেখছেন কত রিস্কি? খুবই সাবধানে বাইক চালাতে হবে, অন্যথায় একদম অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও বলছে এদিকটা দেখেন কি পরিমাণ ডাউনহিল। এই যে আমি গাড়ি ইঞ্জিন ব্রেকে নামাই দিছি। বগালের থেকে ওঠার আগে 1 নম্বর গিয়ারে সামনে দিছি। চলে আসে ভয়ঙ্কর এক ডাউনহিল। শুরু থেকে অতটা বোঝা যায় না এই ডাউনহিল কতটা নিচের দিকে নামে। 1 নম্বর গিয়ারে নামতেছি, তারপরও 30। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই রে ভাই, ভাই রে ভাই, আল্লাহ 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 আল্লাহ। এখানে ক্লাস ভুলেও ধরা যাবে না, ভুলেও না, ভুলেও না, ভুলেও না। এখানে ক্লাস ভুলেও ধরা যাবে না, ভুলেও না, ভুলেও না। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে বাপ রে বাপ, কোন জায়গায় আসছি ভাই? আল্লাহ 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 আল্লাহ। ভাই কসম খোদার, আমি সেই ডালটা মারাত্মক ভয় পাইছি, মারাত্মক মারাত্মক ভয় পাইছি, মারাত্মক। ইঞ্জিনের উপরে 12টা বাজে গেছে, মারাত্মক ভয় পাইছি ভাই, মারাত্মক। ও
আল্লাহ আল্লাহ, এটা কি দেখলাম ভাই, এটা কি হয়েছে? আমাদের জন্য প্রথম ভয়ঙ্কর আতঙ্কের জায়গা ছিল এই এটা কি ডাউন। দেখলাম? এই যে আমরা এই ডাউন হিলটা এখন আপিলে উঠলাম। এটা তো একটা ইয়ে আছে, লেভেলে আছে, পরেরটা বেশি ডাউন। হ্যাঁ, এটা শুরুতে একটু লেভেল আছে, পরবর্তীতে অনেক ডাউন। আল্লাহ, এটা কি নামছি ভাই? এই খাইরুল ভাই, এটা কি নামলাম? আমি তো যদি যাইতেই থাকতো ভাই, আমি গাড়ি রাখ করতাম না ভাই। আমি যদি আমি পারতাম, আমি তো পারতাম না, না হয়তো ভাই। আমি এবং ইয়াসিন ভাই একই বাইকে ছিলাম। আমাদের বাইক শেষের দিকে ব্রেক কাজ করা বন্ধ করে দিয়েছিল। গতি প্রায় 70 কিলোমিটার উঠে গিয়েছিল। ঠিক তখনই মনে হচ্ছিল একটু পরে আমরা খাদে পড়ে যাব। আল্লাহর অশেষ রহমতে আমরা নামতে সক্ষম হই। একটা খাড়া ডাল শেষ করতে আমাদের সামনে চলে আসলো আরেকটি ভয়ঙ্কর খাড়া ডাল, যেটা বগালেক ওঠার আগে কাটা পাহাড়ের সামনের আপেল। আমাদের জন্য এটা ছিল ভয়ঙ্কর প্রথম আপেল। অস্থির ভাই, এরকম ডাল, আরে বাপ রে বাপ। যাক, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই আপেল কই? ভাই আপেল কই? এটা তো ডাউন হিল। ভাই 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 ভাই, আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, জাহিদের নামাই নিচে গাড়ির দিকে, জাহিদ ভাই কেমনে হাইটে উঠবো? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহ 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 আল্লাহ। ওই যে আমাদের বাইক একটা পড়ে গেছে, আল্লাহু আকবার। ওই যে আরেকজনে ঠেলে হয়েছে, আমাদের টিম মেম্বার, আমাদের পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ভাই জাহিদ ভাই উঠবো কেমনে? ও জাহিদ ভাই উঠবো কেমনে? আর আমরা না কেন থামলাম? এটা একটা বোকা মিল না, পাহাড়ে এখনো শেষ হয় না, আমরা থাইমা গেছি। আল্লাহ, ভাই আপনারা কেউ থামবেন না। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এটা কি ছিল ভাই? ভাই নামতে সময় তো ওই যে মোটটা দিয়ে আমাদের টিম মেম্বারের বাইক পড়ে গেল, এই মোটটা দিয়ে আমি নামবো কিভাবে যাওয়ার সময়? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দুইটা পড়ছে, দুইটা পড়ে গেছে। আল্লাহ, এই সেই কাটা পাহাড়, এই সেই কাটা পাহাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াসিন ভাই, ভাই জাহিদ ভাইয়ের নামাই দিয়েছেন, ভালো করছেন। আবার জিগায় ও দুইটা পড়ে গেছে। এটা ওই যে এফজেড আর একটা জিক্সার মনোটন। একটা ঠেলে উঠে গেছে, ওই যে ফায়ারের ঠেলে উঠে গেছে। তাহলে ভাই আপনি তো সেরা ড্রাইভার। তো হেরে ভালো না গে? এটা কি 2 নম্বর ইয়ারে দেয়? আরে ওই যে ফায়ার সার্ভিসে যে চাকরি করে না, হ্যাঁ ওইটা ঠেলে উড়াইতেছে। আর আরেকটা হলো ওইটা, হ্যাঁ ওই জিক্সার, ওই যে মনোটন। কত উঁচু কত কাটা কাটছে, কাইটা এটা একদম এতটুকু বানাইছে, তারপরেও এটা এত উঁচা। এভরিওয়ান, আসলে কি আমরা যারা এখানে আসছি একমাত্র তারাই বুঝতে পারবো যে এটা কতটুকু খারাপ। যারা ভিডিওতে দেখতেছেন
বা দেখছেন তারা কিন্তু আসলে বুঝেন নাই। একমাত্র এখানে আসলেই বুঝতে পারবেন যে এটা কিরকম খারাপ আর কিরকম। হ্যাঁ ভাই, এই দিকটা রাইট আছে না নীল হ্যাঁ 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 কার্পেটার হ্যাঁ, এর লগে দুজনে পড়ে গেছে। এর লেগে পড়ছে। আমাদের জন্য আসলে বান্দরবান পর্যন্তই নীলগিরি এগুলোই ঠিক আছে। বগালে কেওগাড়াং আসলে উচিত হয়নি আসা। আমি অলরেডি হেঁটে হেঁটে উঠছি, আমার বাইক নিয়ে পিলিয়ন নিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না, এত পরিমাণ খারাপ। মানে আমি বাঁকা হাঁটতাম, এটা মনে করছে 1 কিলোমিটার খারাপ। আমি হেঁটে উঠে থেকে আমার হাঁপানি ছুটে গেছে। এটা আসলে এত রিস্ক নিয়ে আসা উচিত না। রাউন্ড হিলগুলা এত পরিমাণ রিস্ক, মানে আমরা কি বলবো, আমাদের ব্রেক ফেল হওয়ার পথে ছিল। আল্লাহর রহমতে বেঁচে গেছি। সো বান্দরবান আসলে এই জায়গাগুলোতে যারা বগালে কেওগাড়াং আসতে চান, শখ করে সাবধান আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমাদের একজন সফর সঙ্গী, তারে নিচে নামাই দেওয়া হয়েছিল। জাহিদ ভাই প্রায় 1-1.5 কিলোমিটার নিচে নামাই দেওয়া হয়েছিল, কারণ সে বাইক তারে নিয়ে উঠতে পারতেছিল না, রিস্ক নিতে চাচ্ছিলাম না আমরা। হ্যাঁ, লোকটার অবস্থা পুরাই খারাপ, পুরাই খারাপ। পানি নাই ভাই, কারো কাছেই নাই। এই যে দেখেন দেখেন, চাঁদের গাড়ি উঠতে 12টা বাজতেছে। এই 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 থামে গেছে, থামে গেছে, চাঁদের গাড়ি উঠতেই থামে গেছে। ভাই শেষ, আপনি শেষ, শেষ, অবস্থা খারাপ আপনার। বাইক কার কারটা পড়ছে? আরে কোয়েন না, আমি এর নিচে 7টা দেখছি টোটাল পড়ছে। 7টার বাইক পড়ছে। আমি উত্তরতে 7টা পড়ছে। আল্লাহ ভাই, আমি চিন্তা করতেছি নামার সময় কিভাবে নামবো। নামার সময় যে বাঘটা, এই বাঘটা দিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবো। আর আরে কাজ করেন, সামনের গাড়ি দিয়ে নামে যেমন আমরা বাইক ওই যে যেগুলা বাইক কেনা চালায় না, হ্যাঁ ওগুলো 500 টাকা দিয়ে নামে। হ্যাঁ, এটাই করতে হইব। এই রিক্স নিয়ে না আসছে উঠাটাও ভাই, বলার কার কথা এই যে অল্প একটু সামনে। আল্লাহ, আমরা এটা মুখে দেখে হ্যাঁ হ্যাঁ, কি যাই আমি হেঁটে উঠতে গিয়ে আমার হাত পা আর কাজ করছিল না। এতটা খারাপ পাহাড়, হেঁটে ওঠাও অনেকটা অসম্ভব। এই পয়েন্টগুলোয় মূলত বাইকাররা বাইক নিয়ে পড়ে যায়। একটু অমনোযোগী হলে পড়ে যেতে হবে 700-800 মিটার নিচে। আস্তা কি সব বলে এগুলা। আল্লাহ, অনেক কষ্ট করে এই বগালে আসলাম। এই যে এটা হচ্ছে সেই বগাল লেক, যেখানে উঠতে আমাদের 1-1-12টা হচ্ছে। এই যে আমাদের জাহিদ ভাই 1.5 কিলোমিটার হাইটে উঠছে। জাহিদ ভাই কিছু বলেন। এই খারাপ পাহাড় পায়ে হেঁটে উঠে সরি ভাই, মনে হচ্ছিল আমার রোজ যেন ধীরে ধীরে দেহ থেকে বের হয়ে যাচ্ছে। গাইড করে আমাদের আচ্ছা গায়ে পানি আনতেছি ভাই দাঁড়া। 350 কিলোমিটারের রাত ভর অগমের পর পাহাড়ের এই উঁচু ডাল কেবল পা নয়, মন ও সাহসের একটা চূড়ান্ত পরীক্ষা। একজনের অবস্থা খারাপ, এখানে দোকান আছে? দোকান নাই? আচ্ছা আচ্ছা, এ যাই ভাই, ওইদিকে যাই দেবো কি? আমরা বাইক নিয়ে যাব? এই তো এই সেই বগাল লেক। এখানে নাকি 2-1 মানুষও মারা গেছে গোসল করতে নেমে। সো আপনারা সাবধানে থাকবেন। এখানে নাকি সাঁতার কাটা নিষেধ, জাস্ট গাটলায় দাঁড়ায় গোসল করতে পারবেন, বেশ এতটুকুই। ভিডিওতে দেখছিলাম পানি আরো বেশি, এখন পানি কম মনে হচ্ছে। করেন করেন করেন। 1 মিনিটও দেরি না করে পরের মুহূর্তেই আমরা ডুব দিলাম নীল জলরাশিতে। লেকের স্বচ্ছ পানিতে গোসল করার পর মনে হচ্ছিল আমরা যেন আকাশের কোলে এক শীতল নিস্তব্ধ স্বর্গে এসে পৌঁছেছি। বগালেক প্রকৃতির সেই সৃষ্টি, যেখানে পানি যেমন নীল তেমন শান্ত
এই লেকের প্রতিটি ঢেউ পাহাড়ের হাজার বছরের গল্প বলে। এই লেকের নীলতায় হারিয়ে যায় শহরের কোলাহল। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে, শুধু প্রকৃতি কথা বলছে। বগালে এসে আমরা গোসল করলাম, সবারই অবস্থা খারাপ, কারো পা চলে না, কারো হাত চলে না। এটা আমাদের আমার বানান মুরগি বসেন যে যার মতো আলু ভর্তা, পেঁয়াজ, সবজি, ডাল। বগালেকের পাশে একটা হোটেলে বসে ভাত খাচ্ছি। তোমরা খাওয়া দাওয়া করছো? ছিল একটা মালিক রব নেই, এটা এক সময় দিবে তখন আরো এটা ফার্মের সাদা মুরগিটা না, এটা হচ্ছে পাহাড়ি বলতে, এটা পাহাড়ে নর্মালি পাহাড়িরা যে পালে, পাহাড়ি দেশি মুরগি বলা যায়। পাহাড়ি যেগুলা মোটামুটি লোকালি বড় হয়। আপনি খাইছেন? সবার মোটামুটি খাওয়া শেষ হয়নি? আপনারা খেতে থাকেন, আমি একটু লেকটা দেখে আসি। এই ইয়াসিন ভাই, লেক কি করতেছে? লেক ভিউ পয়েন্ট। আসলাম সেই বগালেক, যে বগালেক এতদিন ইউটিউবে দেখতাম আমরা, চুলের আজকে চলে আসলাম। চুল থাকবে, চুল থাকলে এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। এই যে লেক, এই যে বগালেক। একটা ড্রোন থাকলে ভালো হতো, একটু উপর থেকে দেখে করতাম। পিছনে যে পুরা লেক, এই লেকটা হচ্ছে মানে পাহাড়ের, মানে কি বলবো, আমরা যে মানে যে পাহাড়টা উঠে এসেছি সব থেকে উঁচু আপহিল যেটা ছিল, ওইটার উপরেই হচ্ছে এটা, এই লেকটা। সো এটা অলমোস্ট 2200 ফিট উপরে, মানে ভূপৃষ্ঠ থেকে 2200 ফিট উপরে হচ্ছে এই লেক। মানে কিভাবে কোথা থেকে পানি আসে, কিভাবে এটা উঠতে, সেটা একমাত্র আসলে আল্লাহ ভালো জানে। বাট এখানকার লোকজনের মুখে অনেক রকম কথা আছে। কেউ বলে তাদের দেবতা ছিল ড্রাগন, ওর মিত্র, ওকে হত্যা করে কে যেন, তারপরে এটা সৃষ্টি হয়। সো অনেকে অনেক কিছু বলে পাহাড়িরা। বাট সত্যি যেটা, সেটা হচ্ছে এটা একটা আল্লাহর হয়তোবা নিদর্শন। যাই হোক, সো আমরা কালকে আসলে কেওক্রাডং যাই না, যাবো কিনা। আজকে প্রচুর ভয়ে ছিলাম। আপনারা ভিডিওগুলো হয়তোবা দেখেছেন, যেটা সামনে ভিডিওগুলো ছিল। মানে এই পরিস্থিতিতে এইভাবে এই ভয় নিয়ে আসলে উঠতে পারবো কিনা যায় না। দেখি হয়তোবা এখানকার লোকাল যারা বাইক রাইড করে তাদের একজনকে নিয়ে যদি ওঠা যায়, হয়তোবা তখন চেষ্টা করবো আর কি। এই সেই বগা লেক, মানে কেমন না, মানে পাহাড়ের উপরে লেকটা, এত বড় একটা লেক, পানি, এত পানি। আমরা একটু আগে গোসল করলাম এটাতেই। ও এই সিনটা তো সেই, মানে লেকের ভিউ। পুরো লেক দেখা যাচ্ছে এখন।
নাম তো সমান, নাম তো সমান। আপনার এক গিয়ারের নাম বল, এক গিয়ারের নাম কি? ব্রেক ধরেন, সামনে পিছিয়ে ব্রেক ধরেন। মাইক ভাই ডিসকাস করতেছে আগামীকালকে কেউ গার্ডেন যাওয়া যায় কিনা। করবির পাওয়ার তো আবার বেশি। আমাদের জিক্সার নিয়ে কি ডাবল উঠা দেবো? হ্যাঁ, কতক্ষণ লাগে এখান থেকে যেতে? আপনি এখন নামছেন মাত্র এখান থেকে? এখানে থাকবেন আজকে না চলে যাবেন? আর ইয়েতে আপনি ওইখানে গেছিলেন কবে? আজকে কখন? আচ্ছা, কাছে তো অনেকে চলে যাচ্ছে আবার। কেউ গার্ডেন হচ্ছে এই যে আমরা মানে ওই রাস্তাটা ওঠার পরে, এতটুকু ওঠার পরেও আবার ওই যে পাহাড়ের চূড়া দেখছে, এইটার উপরে থেকে আরেকটা লেয়ার হচ্ছে যে মনে হয় কেউ গার্ডেন, ঠিক না মোবাইল? ও আচ্ছা, এটা জিনিস। সেখানে মোটামুটি ফ্যামিলি কটেজ নেই বললেই চলে, মেবি দুই একটা আছে। সো এর মধ্যে হচ্ছে মেবি এগুলো একটা। পায়ের অবস্থা কেমন হয়েছে? হ্যাঁ, পুরো সাদা হয়ে গেছে পা, ক্যাশ করে থাকতে থাকতে। এই একটাই মনে হয় এটা ফ্যামিলি কটেজ, আর বাকিগুলো সবগুলোই ব্যাচেলর। এক রুমের মধ্যে 8 জন 10 জন করে থাকার মতো অবস্থা। হোন্ডা পড়ে গেছে, 7জন দৌড় দিচ্ছে, নিচে পড়ে গেছে, পড়ে গেছে। মানে ব্রিজ ভাঙে পড়ে গেছে? ব্রিজ ভাঙা না, খালি শুনলো হোন্ডা পড়ে গেছে। ব্রিজ ভাঙছে এটা বলেন, তার মানে ব্যালেন্স রাখতে পারে নাই বা খারাপ ছিল। শেষ শেষ, আমি ক্যান্সেল, ক্যান্সেল ওকে। আমি নাই ভাই, বাইক পড়ে গেছে নাকি? ওই যে না, এটা বাইক পড়ে ভাই, ওই না নাকি এটা বাইক পড়ে গেছে, একটা বাইক নাকি পড়ে গেছে। আমি আর আপনি ভাই এটা রুম ম্যানেজ করে থেকে যাবো নি। কি অ্যাক্সিডেন্ট কি হয়েছে? ওইখান থেকে নামতে ব্রিজের তলে চলে গেছে বলে, মানে ব্যালেন্স রাখতে পারে না। ব্যালেন্স মানে ওই আপনি বাইক আপ ক্লাস করতেছে। কয়জন? 2 জন হবে সম্ভব, সবাই গেছে না। কোথায়? এখানে আগামীকাল উঠার ফটো বলতে এই রাস্তা জায়গাতে হ্যাঁ পড়ে গেছে, নামার সময় ব্যালেন্স রাখতে পারে না। ব্রিজের তলে গেছে। যাবেন? হ্যাঁ, বউ বাচ্চা আছে না বাসায়? বউ বাচ্চা আছে না বাসায়? আর এত বয়ের কি? না, বয়ের অবশ্যই বয়ের গেছে। আমি ডিসাইড করে ফেলেছি, আপনাকে ডিউ খাওয়াইতে হবে। আমি ডিসাইড করে ফেলেছি আমি যাচ্ছি না। একটা বাইক কেওক্রান থেকে নামার সময় খাদে পড়ে যায়, এই কথা শুনে আমাদের ভিতরে আরো বেশি আতঙ্ক সৃষ্টি হয়। আমরা পয়েন্টে দেখে আছি আগে। সন্ধ্যার হালকা সোনালি আলোয় পাহাড়ের সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। আমরা ঘুরে দেখলাম বগলেক পাড়া। পাহাড়িদের সরল জীবন, তাদের ছোট ছোট আনন্দ এবং গল্প যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। বাতাসে মিশে আছে পাহাড়ি ফলের মিষ্টি সুগন্ধ, যা আমরা স্বাদ নিলাম নিজ হাতে। প্রতিটি ধাপ, প্রতিটি মুহূর্ত যেন এক একটি গল্প, যা পাহাড়ের সৌন্দর্য এবং শান্তির প্রতিফলন। আমি জাস্ট কেওক্রানের রাস্তাটা দেখার জন্য আসছি একটু। পেঁপে কত করে? এগুলো পাহাড়িদের হাতে বোনা।
এগুলো আপনাদের নিজেদের বানানো? ও আচ্ছা, আপনি বানাচ্ছেন। কত করে পিস এগুলা বড়গুলা? 550? ও সুন্দর তো, অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়। এটা তো শাল না? সুন্দর শাল। এই পাহাড়ি দিদির কাছে আমরা পেঁপে খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আমাদের কাছে বাড়তি টাকা না থাকায় আমরা পেঁপে খেতে পারলাম না দিদির থেকে। নিজে বানাচ্ছে। এটা তো শাল না? তো কম কত রাখবেন? আমি একটা নিব যদি কম রাখেন। 550 পিস। একটু কমায় রাখেন। একটা বানাতে কতদিন লাগে? একদিন। সুতা তো কিনে নিয়ে আসেন না? হ্যাঁ, সুতা হবো না? রুমা থেকে ও আচ্ছা আচ্ছা। 150 টাকা দিয়ে উনি এখানে বসে বানাচ্ছে আর হচ্ছে এখানে সেল হয়। কি বানায়? এটা হচ্ছে পাহাড়ি শাল, টাওয়াল, মাফলার, তারপর হচ্ছে ফ্রুটস। হাতে বানায়? আচ্ছা, একটা হচ্ছে ওই আমি পেঁপে তো খাইতে চাচ্ছিলাম, কিন্তু 500 টাকা ভাঙতে হবে। হ্যাঁ, ফোন দেবো না? 500 টাকা ভাঙে নিতে পারবেন টাকা? তাহলে এটা একটু ছুরি দেন, একটা কেটে খাই। এটা দেন। আপা বাকি নাই? না, বাংতি নাই, টোটালি বাকি নাই তো ভাই, বাংতি নাই। নাই। সামনে হবে। এই মাহবুব ভাই বানি ব্যাগ নিয়ে আসছেন? ও ভাই, আপনাদের কারো কাছে 500 টাকা ভাঙতে হবে? না, এই দোকানে পাওয়া যাবে? দিবে? হ্যাঁ, দিবে। আপনি যাবেন? আমি বলি দিবে। এটা আবার বেশি কাঁচা। অসুবিধা নেই। আচ্ছা, এটা দেন, এটা একটু ইয়ে করে ছিলে দেন। কি হবে দেখি, ওই দিদির কাছে বাংতি নাই। 500 না? হ্যাঁ, বাংতি দেখা আমার নিয়ে আসা দরকার। আমি নিয়ে আসছিলাম কিছু, কিন্তু সন্ধ্যাটা এরকম মানে দোকানে বসে সেই আমার কাছে ভালোই লাগে। আজকে আসছি ঘুমানোর কথা, বাট এখন ঘুমাই নাই। ঘুম দিব একবারে সন্ধ্যা 7-8টার দিকে ঘুম দিয়ে দেবো। সন্ধ্যার পর আসলে কোনো কাজ নেই। মশারি লাগবো কিন্তু। মশা তো যায় না, মশারি একটা দেখলাম আছে। এখন কি অবস্থা? এই যে ভাই এখানে কি দোকানে বসে বসে আমি আমার ভাই পেঁপে খাচ্ছি। ভাই জন্মস্থান তো এদিকে পুরিয়েছি, ফ্রেন্ডেও তুলে দিছে। তো ভাই কেউ কারণ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে বড় যে এটা আছে, এটা কি বেশি ডেঞ্জারাস? বেশি ডেঞ্জারাস। আমি বলছিলাম যে ভাই হাত ছুটি তুলে দিছে। এটা কি এটার থেকে বেশি? এটার থেকে অনেক বেশি। যাবেন? আমি যাব না ভাই, আমার লাইফ রিস্ক নিয়ে আমি কাজ করতে চাই না। লোক ছিলেন যে ভাই আমি যারা কেউ কারণ থেকে ঘুরে এসেছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম। সবার সাথে কথা বলার পর সবাই একই আতঙ্ক আমাদের মনে দিয়ে দেয়। আল্লাহ ভালো জানে কাল আমাদের সাথে কি হতে যাচ্ছে। আপনি কারো উঠে বাজার নিতে। হ্যাঁ
আপনি জাস্ট পাহাড় দেখলে কাকে উঠবেন আসতে উঠে যাবে। সবাই বলতেছে যে গাড়ি তো ভালো গাড়ি, এখানে চলে আপনার এসপি শাইন, হিরো, এসব তো চলে পাহাড়ে। আর আপনাদের তো অনেক শিশি না। পাহাড়ি মিষ্টি পেঁপে। না খান খান। পাহাড়ি পেঁপে সাধারণত সাধারণ পেঁপে থেকে অনেক বেশি মিষ্টি হয়। একদম জেনুইন। পাহাড়ে আসলে পাহাড়ি পেঁপে খাওয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না, তাহলে হয়তো আফসোস থেকে যাবে। ভাই সেই টেস্ট। এত বেশি সুমিষ্ট মনে হচ্ছিল মধু মাখানো পেঁপে খাচ্ছি আমরা। তুমি একটা খাও, নাও এটা খাও, নাও। এই যে ভাই ওর একটা দেন তো। না না পাপি দেন দেন। সিমের নেটওয়ার্ক নেই টোটালি, জিরো নেটওয়ার্ক। এখানে আসলে আসলে ফ্যামিলি সবার সাথে একবারে ফুললি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হয়। বগালেক পাড়া নেটওয়ার্ক নেই চললে বলে, তবে আর্মি ক্যাম্পের পাশে একটা কাটা পাহাড়ের মাথায় উঠলে কিছুটা নেটওয়ার্ক পাওয়া যায়। যেহেতু বগালেক পাড়ায় রাতের কোনো বিনোদন এবং অ্যাক্টিভিটি নেই, তাই আমরা সন্ধ্যার কিছুটা সময় পাড়াটা একটু ঘুরে দেখলাম। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল সকালে।